হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি অ্যান্ড হার প্রসপারাস লাইফ। আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি। চলে এসেছি ড্রিম ডেস্টিনেশন গোয়াতে। গোয়াতে কিভাবে আসবে, কোথায় থাকবে, গোয়ায় খাওয়া দাওয়া কত খরচ, এই সব কিছু কিন্তু জানিয়ে দিয়েছি গোয়ার আগের ভিডিওতে। যারা দেখোনি দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আর চ্যানেলেও ভিডিওগুলো পেয়ে যাবে। গোয়ায় ফার্স্ট দিন নর্থ গোয়ার সাইট সিন করেছি, বেশ কিছু স্পট বাকি ছিল, আজ সেগুলো দেখাবো। যদিও এই সব স্পটগুলোই আমি কিন্তু একদিনে ঘুরে দেখেছি, কিন্তু তোমরা চাইলে সময় নিয়ে 2-3 দিনও ঘুরে দেখতে পারো। তাহলে দেখা যাক নর্থ গোয়ার সাইট সিনগুলো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আগোডা ফোর্ট দেখতে। আগোডা ফোর্টে আমরা যেখানে ডলফিনের জন্য বোটিংটা করলাম, সেখান থেকে জাস্ট একটুখানি গাড়ি করে আমাদের 2 মিনিট 3 মিনিট মতো লাগলো। এখানে হচ্ছে পার হেড হচ্ছে 25 টাকা করে, তো আমরা এখানে টিকিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর টিকিট করে এবার আমরা ভেতরে যাবো, গিয়ে আগোডা ফোর্টটা ভালো করে ঘুরে দেখবো। সপ্তাহে 7 দিনই আগোডা ফোর্ট সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। আগোডা ফোর্ট ছিল পর্তুগিজদের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দুর্গ। দুর্গটি এত বড় যে বারদেজের দক্ষিণ পশ্চিম প্রান্তে সমগ্র উপদ্বীপকে ঘিরে রয়েছে। মান্দবী নদীর মুখে নির্মিত এই কৌশলগতভাবে নির্মিত বা অবস্থিত এই দুর্গটি ডাচদের বিরুদ্ধে পর্তুগিজদের প্রধান প্রতিরক্ষা করা হতো। সেই কারণেই 7শ শতাব্দীতে এই ফোর্টটি নির্মিত হয়েছিল। ফোর্টের মধ্যে একটি বাতিঘরও রয়েছে। আগোডা ফোর্টটি খুবই পপুলার একটি স্পট। দিল চাহতা হ্যায়, ধুম, গোলমাল এরকম অনেক আইকনিক হিট সিনেমার শুটিং কিন্তু এই আগোডা ফোর্টে হয়েছে। ফটোগ্রাফির জন্য এটি একটি নিখুঁত অবস্থান তৈরি করে, কারণ ফোর্টটি বিশাল সীমাহীন আরব সাগরের দিকে মুখ করে এটি কিন্তু নির্মিত। আগোডা ফোর্ট কিন্তু পর্তুগিজ সামরিক স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ। এটি ল্যাটেরাইট পাথর ব্যবহার করে নির্মিত করা হয়েছে, যা গোয়াতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফোর্টটি 2 ভাগে ভাগ করা হয়েছে, উপরের অংশ আর নিচের অংশ। উপরের পার্টটা ফোর্ট আর নিচের পার্টটা বিশাল জল সরবরাহ স্টেশন হিসেবে পরিবেশন করার জন্য ডিজাইন করা হয়েছে। নিচের অংশটি পর্তুগিজ শাসকদের জাহাজগুলির জন্য একটি নিরাপদ বার্থ প্রসারিত করা হয়েছিল। দুর্গটি 5 মিটার উঁচু এবং 1.3 মিটারের মতো প্রশস্ত দেয়ালের দ্বারা আবৃত। বন্ধুরা, আগোডা ফোর্টের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি। এই টাইমের মধ্যে এসে কিন্তু আপনারা এই ফোর্টটা ঘুরে যেতে পারেন। আর এখানকার হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 25। আমরা এতক্ষণ যেখানে হচ্ছে বোটিং করছিলাম ডলফিন দেখার জন্য, এটা হচ্ছে এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। এই এটা উপর থেকে আরো সুন্দর দেখা যাবে। এটা তো এই গ্রিনারি, এই জায়গাটা দেখো, যে ফোর্টটা কি সুন্দর এই দিয়ে করা। আগোডা ফোর্টের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে অন্যতম হলো এখানকার গোপন পথ ও জরুরি বা যুদ্ধের ক্ষেত্রে দখলদারদের পালাতে সাহায্য করার জন্য নির্মিত হয়েছিল। আগোডা ফোর্টের বাতিঘর, কারাগারের সেলের সিরিজ, বিশাল জলাশয়, গোলাবারুদ ঘর ও সেন্ট লরেন্স চার্চ দুর্গের উপখণ্ডে অবস্থিত প্রায় 1 কিলোমিটার। এইগুলোই দেখার জন্য কিন্তু আগোডা ফোর্টে প্রচুর পর্যটক সবসময় ভিড় করে। ফোর্টের মধ্যে উৎসর্গ করা একটি মূর্তি রয়েছে গোয়ার স্বাধীনতা সংগ্রামীদের জন্য। প্রতি বছর 14 জুন গোয়ার স্বাধীনতার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই সাহসী আত্মাদের স্মরণ ও সম্মান জানাতে দুর্গ চত্বরে একটি অনুষ্ঠান পালিত হয়। যদিও এই ফোর্টের গৌরব বা মহিমা কোনোটাই এখন নেই, তাও গোয়ার পপুলার প্লেস হিসেবে সবাই কিন্তু আগোডা ফোর্ট দেখতে যায়। আর বিদেশিদের জন্য এখানকার টিকিট হচ্ছে 70 টাকা। এই দুর্দান্ত স্থাপত্যের পাশাপাশি আরব সাগরের শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলি একটি এই অঞ্চলের শীর্ষ পর্যটন আকর্ষণের কিন্তু পরিণত করা হয়েছে। ভারতে যে পার্টি ক্যাপিটালগুলো আছে, সেখান থেকে সূর্যাস্ত দেখার জন্য এটি হলো একটি দুর্দান্ত জায়গা। আর এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাতিঘর। গোয়ার সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি তাজ ফোর্ট আগোডা রিসর্ট বা স্পা, সেটার কিন্তু ছবি এইখানকার আগোডা ফোর্টের দেয়ালেও কিন্তু দেখতে পাওয়া যায়। আগোডা ফোর্ট সম্পর্কে এই বিস্তারিত তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বন্ধুরা আমরা আরেকটা পয়েন্টে চলে এসেছি। এটা একটা ফোর্ট, এখানে কোনো পার্কিংয়ের চার্জও নেই আর এন্ট্রি ফিও নেই। তো আমরা এখন এই জায়গাটা ঘুরছি। অলরেডি দেখতে পাচ্ছেন এই যেখানে এখানে পুরো নিচে কিন্তু বিচটা আছে, সমুদ্রে স্নান করতে পারবেন সময় নিয়ে আসলে। গোয়ার সেরা যে সমুদ্র সৈকতগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিঙ্কোরিয়াম সমুদ্র সৈকত। এখানে গিয়ে আমার ভীষণই ভালো লেগেছিল। সব জায়গাগুলোর মধ্যে আমার জন্য এই জায়গাটাই ভীষণ নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছিল। সাঁতার কাটার জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ। স্কুবা ডাইভিং, ওয়াটার স্কিইং, ফিশিং এবং উইন্ড সার্ফিংয়ের জন্য এখানে প্রচুর বিদেশি পর্যটক কিন্তু আসে। সূর্য পুরোপুরি অস্ত না যাওয়া পর্যন্ত লোকেরা এখানে কিন্তু এই সমুদ্র সৈকতটা ভালোভাবে উপভোগ করতে পারে। সিঙ্কোরিয়াম বিচ অতিরিক্ত পছন্দের জায়গাগুলির মধ্যে হচ্ছে অন্যতম দর্শনীয় স্থান। আগোডা ফোর্টের খুবই কাছে অবস্থিত এই সিঙ্কোরিয়াম বিচ। সিঙ্কোরিয়াম বিচের দীর্ঘ প্রসারিত সোনালী বালি ও স্বচ্ছ নীল জলের জন্য খুবই বেশি পপুলার। খুবই নিরিবিলি এই সমুদ্র সৈকতটা হওয়ার কারণে প্রচুর বিদেশি পর্যটক কিন্তু এখানে অনেকক্ষণ সময় কাটায়, এবং আমিও গিয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এবং সানসেটটাও কিন্তু উপভোগ করেছিলাম। গোয়ায় গেলে অবশ্যই সিঙ্কোরিয়াম বিচে কোনো এক পড়ন্ত বিকেলে সঙ্গীর হাত ধরে এই নির্জন বালুতটে বিশাল বিশাল নারকেল গাছ ও পুরো উদ্ভিদ সমগ্র সৈকতের ধারে হাঁটতে কিন্তু দারুণ মজা লাগবে। সিঙ্কোরিয়াম বিচে কিন্তু প্রচুর হোটেল ও রিসর্ট রয়েছে। এছাড়াও রয়েছে বেশ ভালো ভালো রেস্টুরেন্ট যেখানে গোয়ান খাবার পরিবেশন করা হয়। তবে এই হোটেল ও রিসর্টগুলো কিন্তু একদমই বাজেটের মধ্যে না, তার কারণ এখানে প্রচুর বিদেশি পর্যটকরা থাকে সেই কারণে। সিনকুইরিম বিচেই কিন্তু আমরা এই ফলগুলো খেয়েছিলাম। এখানকার ফলগুলো সত্যি ভীষণই মিষ্টি ছিল। তরমুজ, তারপরে হচ্ছে আনারস, আরও অনেক ফল এখানে পাওয়া যাচ্ছিল, ডাব। তো আমি কিন্তু তরমুজটাই খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আর ফলগুলো সত্যি অসাধারণ মিষ্টি, মানে এত মিষ্টি ফল আমি কোথাও খাইনি, যেই কারণে আমরা বিকেলবেলার টাইমে এই বীচটা অনেকক্ষণ উপভোগ করছিলাম। এবং এটা আজকে নর্থ গোয়ার সাইট সিনের আমাদের লাস্ট পয়েন্ট যেহেতু ছিল, সেই কারণে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তো নর্থ গোয়ার সমস্ত সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেছে। কথা ছিল লাস্টে আমাদেরকে বাগা বিচে ছেড়ে দেবে। তো সবাই মিলে গাড়িতে সবাই বলল যে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, একটু হোটেলে যাবে, ফ্রেশন আপ হবে, তারপর বাগা বিচে যাবে। সেই কারণে আমরা আগে হোটেলেই যাচ্ছি। তো এখন হোটেলে গিয়ে ফ্রেশ হবো, তারপরে আমরা বাগা বিচের দিকে যাব। তো আজকের এই ঘোরাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানালো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো এই বন্ধুরা আমাদের গাড়িটা আমাদের ছেড়ে দিল, এই যে যেখান থেকে আমরা সকালে উঠেছিলাম এই যে গাড়িটা চলে গেল। এই যে হাউস অফ ড্রিঙ্কস, সকালবেলা আমরা এখান থেকে উঠলাম। এই যে আশিস ওয়াইন, আবার এখানে ড্রপ করে, এই যে আবার ড্রপ করে দিল। সারাদিন প্রচুর ক্লান্ত হয়ে গেছি, ঘুরে ঘুরে পুরো ক্লান্ত হয়ে গেছি। এখন একটু বিচে যাব,
একটু ফ্রেশ হব। আমাদের হোটেল তো এইখানেই, হোটেলের সামনে একদম ড্রপ করে দিয়েছে। তো আগে একটু হোটেলে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমরা যাব হচ্ছে বাগা বিচের দিকে। আজকে বাগা বিচে, আজকে বৃষ্টিও যেহেতু হয়নি, বেশ ভালো ওয়েদারটা একদম ভালো আছে, তাই বাগা বিচের দিকে গিয়ে একটু নাইট লাইফ, বিচটা একটু এনজয় করব, বিচে কীরকম। আর আজকে আমাদের এই পুরো ট্যুরটা মানে অনেকগুলো পয়েন্ট আমরা নিজেরা যাইনি। তার কারণ হচ্ছে এই যে আমাদের হোটেলের গলিটা, এইখানে হচ্ছে গলিটা, তো অনেকগুলো পয়েন্ট আমরা নিজেরা যাইনি। তার কারণ প্রচুর গরম লাগছিল। তারপরে স্নো পার্ক ছিল, মানে যেখানে বরফের ওই আইস স্কেটিংয়ের মতো যেটা কলকাতায় আছে, তো আমরা ওই জায়গাগুলো ঘুরিনি, তো ওগুলো যাইনি। এছাড়া মিউজিয়াম ছিল, মিউজিয়ামে মনে হলো যে মিউজিয়ামে গিয়েও সময় নষ্ট করে লাভ নেই, তাই আমরা মিউজিয়ামেও যাইনি। আর ছিল হচ্ছে একটা থান্ডার পার্ক বলে ছিল, সেখানে ওই 3D কিছু শো দেখাবে, সেই শোটা আমরা দেখিনি। 3টে পয়েন্ট আমরা নিজেরা মিসিং করেছি, মানে আমরা, ওর দোষ না, আমাদের ড্রাইভার নিয়ে গেছিলো, আমরা সেই 3টে পয়েন্ট যাইনি। তো তাতেও আমাদের ঘুরতে অনেক সময় লেগেছে, কেন বিচগুলোতে আমরা অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি, অনেকক্ষণ ধরে আমরা সময় নিয়ে হচ্ছে ঘুরছিলাম, যেই কারণে আমাদের ওই জায়গাগুলো ঘুরতে আমাদের অনেকক্ষণ সময় লেগেছে। তো যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট হলো। আজকে ঘোরাটা বেশ ভালোই হয়েছে, ভালোভাবে ঘুরেছি, সুন্দর ঘোরাটা হয়েছে। আর এই টোটাল পয়েন্টগুলো ঘুরতে আমাদের আজকে হচ্ছে বড় গাড়ি, মানে 7 সিটার গাড়ি ছিল এটা, 7 সিটার গাড়িতে আজকে আমাদের এই টোটাল পয়েন্টগুলো ঘুরতে আমাদের 2300 টাকা নিয়েছে। তো 2300 টাকা নিয়েছে। আর ছোট গাড়িতে হয়তো আর একটু কমে হয়ে যেত, তা আমরা এখন এই গাড়িটাতে করে ঘুরেছি। তো আমি ফোন নাম্বার অনস্ক্রিন দিয়ে রাখলাম, বন্ধুরা তোমরা যদি চাও তাহলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে একটু বার্গেনিং করে নিতে পারো, সেখানে হয়তো আর একটু কম হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে চলো এবার একটু ফ্রেশন আপ হয়ে নিই, তারপর আমরা আবার বেরিয়ে পড়ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই দেখো বৃষ্টি, আজকে আবারও বৃষ্টি হচ্ছে। এইখানে আমরা একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এসেছি কথা বলতে। এই যে সমস্ত সাউথ গোয়া, নর্থ গোয়ার ওয়াটার অ্যাক্টিভিটি সব কিছুর ছবি দেওয়া আছে, ঠিক আছে। ট্যাটুও হয় এখানে। আর এখানে এই দেখো, এখানে একটা এরকম ফুড স্পা টাইপের করার ব্যবস্থা আছে, মানে এই মাছগুলো ছেড়ে রেখেছে। আর এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকানটাতে হচ্ছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। কালিঙ্গড় বিচের একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকানে এসেছি। কালকে আমরা যাব সাউথ গোয়া, তার জন্য একটা ছোট গাড়ি নেব, সেই গাড়িটার জন্য আমরা কথা বলতে এসেছি। তারপর আমরা চলে এসেছি রাতের ডিনারটা করতে। ডিনারে ফার্স্টে আমরা নিয়েছি একটা চিকেন তন্দুরিটা খুবই ভালো বানিয়েছিল। আর সেই সেম হোটেল, মুস্কান হোটেলে আমরা চলে এসেছি, কারণ এখানকার রান্নাগুলো সত্যি খুব ভালো খেতে, আর খুবই কোয়ালিটি ভালো খাবার ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল, এবং খুব কম প্রাইসের মধ্যেই খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, তাই জন্য ফার্স্টে একটা চিকেন তন্দুরি নিয়ে নিয়েছি। না, একটু ভাব করে দেখো খাবার। কিছু মন লাগলো বলবো। হ্যাঁ হ্যাঁ, বছরের বৃষ্টি খতম হলেই যাবে। হ্যাঁ, কত যত বছর বছর ও বলে দিয়েছে, তাহলে আমি বৃষ্টি খতম হলেই যাবো। 4 পিস চিকেন আছে। আর এই 1 পিস
স্টার্টারে একটা হোল চিকেন তন্দুরি নিয়েছিলাম, আর তারপরে স্টিম রাইস, আর হচ্ছে এটাও একটা চিকেন কারি টাইপের কিছু ছিল। তো এই সব মিলে আজকের প্রাইসও আমাদের প্রায় 700 টাকার মতো হয়েছিল। খুবই ভালো এই দোকানের খাবারগুলো ছিল। তো বন্ধুরা, ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। কালকেও রাতে বৃষ্টি পেয়েছি, আজকেও বৃষ্টি, সেম এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে। ভেবেছিলাম রাতেরবেলা একটু বিচের ধারে যাবো, বাগা বিচ, এগুলো একটু দেখবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে এখানে যেতে পারছি না। তো এখন ডিনার করে হোটেলে কী করে ফিরবো সেটাই ভাবছি। কালকে আমরা আবারও কিছু সাইড সিন করবো। আমরা কালকে এখান থেকে চেক আউট করে ফার্স্টে সাউথ গোয়ার কিছু সাইড সিন করে তারপরে আমাদের সন্ধ্যেবেলা ট্রেন। তো কালকে আমাদের হচ্ছে এখানে গোয়াতে হচ্ছে ডে 3, কারণ আমাদের কালকে আমরা এসেছি, আজকে ডে 2, কালকে হচ্ছে ডে 3। তো ডে 3 আমরা কালকে ছেড়ে দিচ্ছি, হোটেল চেক আউট করে দিচ্ছি। আর কালকে কোন জায়গাগুলো ঘুরছি সেগুলো দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিঙ্কি অ্যান্ড হার প্রসপারাস লাইফ। আজকের এই গোয়ার সাইট সিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেমন লাগলো বন্ধুরা নর্থ গোয়ার এই সমস্ত সাইট সিন? কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব ছাড়া দেখছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। সাউথ গোয়ার বেশ কিছু আকর্ষণীয় জায়গা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পিঙ্কি অ্যান্ড হার প্রসপারাস লাইফ এই চ্যানেলে। চোখ রাখতে ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।